মানুষের ভেতরে এমন মানুষও আছে তারা এই কথা বলে, হে আমাদের রব, দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমরা পেয়েছি। এক নম্বরে যারা দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে যতটুকু আছে ভাগ্যে ওইটা দিয়ে দেয়, কিন্তু আখেরাতে তাদের কোনো অংশ আল্লাহ আর বাকি রাখে না। আমরা কি দুনিয়াদার? আরো আসতে বলেন। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখেরাতের সন্তান হও। পৃথিবী কিন্তু কারো জন্য আপন না। এই দুনিয়াকে আপনি যত আপন করতে চাবেন, দুনিয়া আপনার জীবনও আপন হবে না। বিশ্বনবী উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, একটা লোক নদীর পানিতে, সমুদ্রের পানিতে নেমেছে। পানিতে নামার পরে দুই হাত দিয়ে পানি বেশ শক্ত করে, মজবুত করে খামচা দিয়ে পানি ধরেছে। ও যখন হাত তুলবে, নবীজি বলেন, দেখো তো ওর হাতের ভেতরে আর এক ফোঁটা পানি বাকি আছে কিনা। হাতের আঙ্গুলের কর দিয়ে, ফাঁকা জায়গা দিয়ে সব পানিগুলো খেয়ানত করে বেরিয়ে যাবে। পৃথিবী ঠিক এইরকম, যত আঁকড়িয়ে ধরবেন মজবুত ভাবে, আস্তে আস্তে সব হারিয়ে ফেলবেন। এ দুনিয়াকে আপনি যত আপন করতে চান, পৃথিবী কিন্তু অত আপন আপনাকে মনে করে না। পৃথিবী থেকে এখনই যদি মাওলানা শফিকুল ইসলাম বিদায় নেয়, এ দুনিয়ার কোনো কিছু আসে যায় না। ঠিক দুনিয়া চলবে, ওনার ওই জায়গায় আর একজন এসে বসবে। কথা বলেন না কেন? এজন্য পৃথিবী আমাদের কারো জন্য আপন না। আমাদের আপন একটা জায়গা আছে, বিশাল জীবন পড়ে আছে আমাদের হাতায়। বলে দুনিয়া কিছু দরকার নেই তা না। দুনিয়াতে যতটুকু লাগবে আপনি ওই পরিমাণে নিয়ে সন্তুষ্ট থাকবেন। কেউ যদি দুনিয়ার এই পরিমিত বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করে যেতে পারে, মহান আল্লাহ তার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। দুনিয়া লাগবে না তা না, লাগবে, কিন্তু যতটুকু দরকার ততটুকু। আমার এই জামার হাতাটা তাকান, যতটুকু আছে ঠিক আছে না? কথা বলে না কেন? এখন যদি এটা আমি এই পর্যন্ত দেই, মানুষ আমারে বলবে পাগল। এটা যদি আবার এই পর্যন্ত দেই, মানুষ বলবে পাগল। কিন্তু এটা যতটুকু আছে এইটা ঠিক আছে। পৃথিবীতে আমরা যারা চলছি, ঠিক এইভাবে চলা লাগবে, যে যতটুকু দরকার ততটুকু, বেশিও না কমও দরকার নেই। পৃথিবীর এই জমিনটা যেহেতু এইরকম, আপনি যদি পরিমিত ভাবে ব্যবহার করতে পারেন, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে দলিলটা পাবেন। আল্লাহ কয়েকটা জিনিসের নাম দিয়ে বলেছেন, এগুলো মানুষের কাছে আকর্ষণীয়। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এখানে 6টা জিনিসের নাম আছে। এই 6টা জিনিসের প্রতি আসক্তি, ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পৃথিবীতে এই 6টা জিনিস মানুষ চায় বেশি, এদের প্রতি আকর্ষণ বেশি। কিন্তু এই বিষয়গুলোকে যদি পরিমিত ভাবে কন্ট্রোল করে মানুষ ব্যবহার করে যেতে পারে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। তারা রবকে ভয় করে যদি এগুলোর ব্যবহার করতে পারে, তাদের 1 নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহ জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। যেহেতু দুনিয়ায় টাটকা বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করেছে, ও জানতো যে এগুলো মন মতো ব্যবহার করা যায়, কিন্তু না, একটা নির্দিষ্ট সীমানা আছে। স্ত্রীকে আমারও মনে চাই সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায়, আপনার চাইতে আমার বউ সুন্দরী কম না। রিমান্ডে আমার স্ত্রীর ওই ইসের ছবিটা ছিল, বিয়ের দিনের একটা ছবি ছিল, ওর ভেতরে শয়তানরা মোবাইলটা নিয়েছিল যেহেতু আগেই। রিমান্ডে ওইটা দেখে আমারে বলছে, হুজুর মানুষ, আর মোবাইলের ভেতরে পূর্ণিমার ছবি কই? এই তো কিসের পূর্ণিমা? এটা আমার ম্যাডাম। হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে? দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসবো। হ্যাঁ, এভাবে বলছিল।
ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে। সর্বশেষ আমাদের বলেছে যে যেগুলো লিখে দিলাম এগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন। না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। তখন ওই মোবাইল দেখিয়ে বলছে যে মাটির নিচে তো কিছু তো জানি না, 4 ওয়াক্ত নামাজ আমি পড়তেও পারি না, ইশারায় পড়েছি, কয়টা যে বাজে আমি তাও জানতাম না। বলছে এই যে পূর্ণিমার ছবি মোবাইলে। আমি বললাম এটা আমার বউ। বলছে দাঁড়ান, আমি এই বউ এবার তুলে নিয়ে আনবো। তখন বললাম যে যা ভাল লাগে করেন, কি করব বলেন তো, অসহায় না কেউ আছে আমার আশেপাশে? সব ওই জালেমরা। আমার ভাইরা, এই জন্য এটা সাজিয়ে গুছিয়ে যদি দেখানোর বিষয় হয়তো আমিও দেখাতে পারতাম। আমারও মনে চায় যে আপনার বউকে যেভাবে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে মানুষকে দেখিয়ে শান্তি পান, আমারও তো মনে চায়। না, নিষেধ কার? আরো জোরে বলেন। এই দেশের ধনী মানুষ যারা, দেখি অধিকাংশ ধনী মানুষদের জামা দামি হয় 60, মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, শুধু বউ আর মেয়ে কম দামি হয়। এদের মেয়েদের, এদের বউদের, এদের পুত্রবধূদের কোন জায়গায় কি আছে, অনেকে চোখের এই ক্যামেরা দিয়ে সব একবারেই ফ্ল্যাশ মেরে নেয়। কেন? এটা কি দেখানোর বিষয় দুনিয়ায়? এটা দেখানোর বিষয় আছে শুধু আপনার জন্যে, যার বউ সে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি ব্যবহারটা করলেন সুন্দরভাবে, সঠিকভাবে, উল্টা পাল্টা ব্যবহার করেননি, এই কারণে আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেবেন। এমন জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কয়দিন আপনি থাকতে পারবেন? খালিদিনা ফিহা, চিরকাল। কতদিন? ওয়াজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রী তোদেরকে দেওয়া হবে। এই মুতাহহারা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, পৃথিবীতে যত সুন্দরী মহিলা হোক, 100 ভাগ পবিত্র কোন মহিলা আছে? আসতে বলেন। ওপরে ফিটফাট দেখতে কি হবে, ভেতরে সদরঘাট। তার হাতে, কানে, নাকে, মুখে, শরীরের বিভিন্ন জায়গায় ময়লা ভরা। আল্লাহ বলেন এমন আছো আজ, এমন স্ত্রী আমি বানিয়ে রেখেছি তোদের জন্যে। ওই রকম স্ত্রী যদি পৃথিবীতে একবার মুখ বের করে থুতু নিক্ষেপ করে, তামাম দুনিয়ার পানি সব মিষ্টি হয়ে যাবে। কোনদিন ওই মেয়েটা, ওই হুর, ওই স্ত্রী তোর উপরে রাগ করবে না। এখানে যত বড় আলেম হোক, স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন ঠোকাঠকি হয়নি এমন মানুষ পাবেন? এই যে এটাতে জিজ্ঞেস করেন। যত ভালো মানুষই মনে করেন না কেন, প্রত্যেকের ঠোকামুখি আছে। স্ত্রীর 100 ভাগ মন পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন এই নিয়ামতটা আমি নিজে বানাবো জান্নাতে। ওয়াজওয়াজুম মুতাহহারা, কোনদিন তোর বউ, তোর স্ত্রী তোর উপরে কোনদিন রাগ করবে না, মনোমালিন্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে কত বড় জরুরি দামি জিনিস, কত দরকারি জিনিস, আমরা যারা বিবাহিত তারা টের পাই। আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে। কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয়। কি কথা বলছে না কেন? আর মেয়ে লোক যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে, ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই। একটা ঘটনা পড়েছিলাম, স্ত্রীর সাথে কথা বলে না স্বামী, কি শাড়ি কেনা নিয়ে। স্বামী বলছে ঠিক আছে, আমারও কথা বন্ধ, তুমি যদি নিজের থেকে কথা না বলো ছাতা আমিও বলবো না। এই রাতের বেলা শীত চলছে, স্ত্রীর কাছেও থাকে না, বাইরে থাকে। খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায়। চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কথা বলবো না, যাক ওর পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে, কি? কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে আমার প্রেস্টিজ যাবে। কি করা যায়? স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে,
আমি কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে দরকার নেই, জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়িয়ে যেতাম। সম্মানিত মা বোন, বিভিন্ন জায়গায় আছেন আমি জানি, কান খাড়া করে শোনেন। এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে। আপনি কারণে অকারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে, ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না, সহ্যও করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। এরকম পুরুষ মানুষ দেশে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো অনেকেই আছে না। মা বোন যারা শুনতে পাচ্ছেন, এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবেন, আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? জীবনও না। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখিরি আয়া। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে, এই ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমনও স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফর্মালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন, বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে, এই জন্যে যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই।
আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে এই শ্রম দেওয়ার জন্য, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাজ হচ্ছে আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে আল্লাহ এমন পবিত্র স্ত্রী দান করবেন যে কখনো আপনাকে টেনশন দেবে না, আপনাকে আওয়াজ নয়েজ এগুলো দেবে না, সব সময় আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এরকম বউ পাওয়া যে কত বড় নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আমার আল্লাহ নিজে তার সন্তুষ্টি প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শফিক সাহেবের বাড়িতে গেলাম মেহমান হিসাবে, উনি আমারে নিলেন। বাড়িতে যে সালাম দেওয়ার পরে বসিয়েছে, উনি যদি আমার উপরে রাজি খুশি না থাকে, ঠিক আছে এসেছে আর করব কি, খাবারের থালা প্লেট নিয়ে বলছে খা নে, আমার খুব ভালো লাগবে। আরে মেহমান হিসাবে আল্লাহ তোমাকে নিয়েছে, খাবারও দেবে, যদি ওই রকম নিয়ে খা এরকম না বলে মাছের কলিজা দিয়ে নিজের কুদরতি হাতে তুলে তুলে আপনাকে খাওয়ায়, আর বলে মেহমানেরা আজকে থেকে আমি তোমাদের উপরে খুব বেশি খুশি হয়ে গেলাম, তখন মেহমান খেয়ে থাক না খেয়ে থাক এমনিতেই পেট ভরে যাবে। আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত এমন ভাবে রেখেছি যে জান্নাতের নিয়ামতে কোনোদিন ওর কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি জান্নাতটা এমন ভাবে বানিয়েছি যে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মনের ভেতরে কামনা বাসনা যা আসবে চাইতে দেরি, চাওয়াও লাগবে না, কামনা আসলে ওটা জান্নাতে পাওয়া যাবে। এটা আমরা 100% বিশ্বাস করি তো করি। তাহলে দুনিয়ার এই বিষয়গুলো পরিমিত করা লাগবে, ব্যবহার করবেন ঠিক, কিন্তু পরিমিত করা লাগবে। একেবারে ছেড়ে দিলে আপনি তো চলতে পারবেন না। রাব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে তারা দুনিয়াকে বলে আমারে দিয়ে দাও, কিন্তু আমি আখেরাতে তাদের জন্য একটা অংশও বাকি রাখি না, কারণ তারা আখেরাত চায় না। কিন্তু আমার মুমিন বান্দা বান্দী যারা, এই মানুষগুলো দুনিয়া চায়, আখেরাতও চায়, আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। এখন দুনিয়ায় আমরা যারা হাসানা চাই, কল্যাণ চাই, এখানে যারা হাজী সাহেব আছে প্রত্যেকটা হাজী দেখবেন রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও। আমরা যারা এতদিন এই দোয়া করেছি, আমি নিজেও তো প্রতিদিন এই দোয়া করতে আছি যে দুনিয়ায় হাসানা দাও, এখানে আমরা করি না। এক কথা বলেন না কেন? যারা এই দোয়া করেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? তাফসীর থেকে আমি শোনাচ্ছি, এবার দুনিয়ার হাসানা আমি পেয়েছি 16টা। কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে কয়টা জিনিস পাওয়া লাগবে? 16টা। আরো জোরে বলেন। 16টা। আপনি দেখেন তো পেয়েছেন কিনা। এতদিন ধরে দোয়া করছেন যে দুনিয়ায় হাসানা দাও, তো দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানায় 16 নম্বর 16টা জিনিস পাবেন। 10টা জিনিস দুনিয়ার হাসানা, আর আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। 10, 5 আর 1 সব মিলে কত? আরো জোরে। এই দোয়াটা সে জন্মের পর থেকে করছি আমরা এতদিন, আজও করছি, কিন্তু আসলে পেয়েছি কিনা দোয়ার যে কথাগুলো বলা হয়? এবার মিলাবেন আপনার দোয়া কত দূর কবুল হয়েছে। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে কোরআন তো পেয়েছি না, কেউ যদি কোরআন পায় তাহলে তার 4টা জিনিস পাওয়া লাগবে। আপনারা কি চলে যাবেন নাকি? আছেন তো? এটা আছে সূরা বাকারার 221 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে,
এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসিরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নম্বরে এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। হ্যাঁ, কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না? একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এইটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলুন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণায় দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে, সাদাবাজি চলবে না। সাদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না। আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলে আমি শেষ করে দিতে চাই না। আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চাই তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটা আজ করতে চাই, এই জন্য অনেক জালেম, অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। বলে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন, 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গা আর হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিন জর্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, ও আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরে যায়। এই জন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা এদেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। আমি কোরআন নিজে পড়বো শুদ্ধ করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেব। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই।
রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার হাসানা চাও এইটা, এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন